আমাদের ছোট্ট গাছটাতে বেশ অনেকগুলো ড্রাগন হয়েছে। এগুলো একটু দেখাও সবগুলো, কিন্তু সবগুলো আজকে ছেঁড়া যাবে না, আমরা এখান থেকে কয়েকটা মাত্র ছিঁড়বো, বাকিগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে ছিঁড়তে থাকবো, এই যে এগুলো পরিপক্ক হবে ধীরে ধীরে। বর্ষার কারণে এবার একটু গ্রোথটা একটু কম হয়েছে, আরও আছে। তো এবার অনেকগুলো ড্রাগন ছেড়েছি, আজকে আমরা এই বড় একটা ছিঁড়বো, এবং এগুলো খুব সুস্বাদু। ড্রাগনটা ভিতরে লাল টকটকে এবং খুবই টেস্টি, এবং এই গাছে আমরা কোনো ধরনের হরমোন, কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করিনি, সম্পূর্ণভাবে জৈব সার এবং ন্যাচারালভাবেই এই গাছটি কিন্তু হয়েছে। সুতরাং এই ড্রাগনগুলো অত্যন্ত সেফ, আপনার বাড়িতে লাগাতে পারেন, খুব সহজেই হয়। আমি মনে করেছিলাম যে বোধহয় এই কটাই ড্রাগন হয়েছে, কিন্তু আজকে এখানে বর্ষায় প্রচুর ঘাস টাসে ভরে গেছে। তো আজকে আমি একটু ঘাস পরিষ্কার করে দেখি যে এখানে দুজন সুন্দরী লোকই আছেন, এই একজন এবং এই একজন, এই দুইটা কিন্তু দেখিনি আমরা। বর্ষার কারণে এবং রোদ না পাওয়ায় এর কালারটা একটু হয়েছে, কিন্তু সাইজ মার্শাল্লাহ ভালোই হয়েছে। আর এখন একটু রোদ পেলে দেখবেন লাল টকটকে হয়ে গেছে। তো টুডেস কালেকশন এই 3টে ড্রাগন, আর এইটা আনার কিছুদিনের মধ্যেই পাড়া যাবে, এখনো পুরোপুরি পাকেনি। এই যে গাছে ধরে আছে, এই একটা এখান থেকে খাওয়া হয়েছে কয়েকটা, এই একটা। তবে গাছটা একটু অপুষ্ট হয়ে গেছে, বর্ষাটা চলে গেলে ডালটালগুলো একটু ছেটে দিয়ে আবার একটু সার টার দিতে হবে।